আয়াত ৭২। قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم। অনুবাদ, তারা বলল, আমরা রাজার পানপাত্র হারিয়েছি, যে তা এনে দেবে সে এক উট বোঝাই মাল পাবে, এবং আমি তার জামিন। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কোনো নির্দিষ্ট কাজের জন্য মজুরি কিংবা পুরস্কার নির্ধারণ করে যদি এই মর্মে ঘোষণা দান করা হয় যে যেই ব্যক্তি এই কাজ করবে সে এই পরিমাণ মজুরি কিংবা পুরস্কার পাবে, তবে তা জায়েজ হবে। যেমন অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য কিংবা হারানো বস্তু ফেরত দেওয়ার জন্য এ ধরনের পুরস্কার ঘোষণা সাধারণভাবে প্রচলিত রয়েছে। কর্তুবী। ২ নম্বর ফুটনোটের বিবরণ। ঘোষণাকারীরা বলল, বাদশার পানপাত্র হারিয়ে গেছে, যে ব্যক্তি তা বের করে দেবে সে এক উট বোঝাই পরিমাণ খাদ্যশস্য পুরস্কার পাবে এবং আমি তার জামিন। এর দ্বারা বোঝা গেল যে একজন অন্যজনের পক্ষে আর্থিক অধিকারে জামিন হতে পারে। কুর্তুবী। সাধারণ ফেকহবিদদের মতে এই ব্যাপারে বিধান এই যে প্রাপক আসল দেনাদার কিংবা জামিন এ দুভয়ের মধ্যে যে কোনো একজনের কাছ থেকে তার পাওনা আদায় করে নিতে পারে। যদি জামিনের কাছ থেকে আদায় করা হয় তবে সে দেনা পরিমাণ অর্থ আসল দেনাদারের কাছ থেকে নিয়ে নেবে। কুর্তুবী। ফুদালা ইবনে উবায়েদ রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি জামিন, আর জামিন যিনি তিনি দায়িত্ব গ্রহণকারী। যারা আমার উপর ঈমান এনেছে, আত্মসমর্পণ করেছে এবং হিজরত করেছে, তাদের জন্য জান্নাতের প্রান্তে একটি এবং জান্নাতের মধ্যভাগেও একটি ঘরের আমি জামিন হলাম বা দায়িত্ব গ্রহণ করলাম। অনুরূপভাবে যারা আমার উপর ঈমান এনেছে, আত্মসমর্পণ করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাদের জন্য জান্নাতের প্রান্তে একটি এবং জান্নাতের মধ্যভাগে একটি ও জান্নাতের উঁচু কামরায় একটি ঘরের আমি জামিন হলাম বা দায়িত্ব গ্রহণ করলাম। যারা এই কাজ করেছে এমনভাবে যে যত ভালো কাজ আছে তা করতে কোনো প্রকার কসুর করেনি এবং যত খারাপ কাজ আছে তা থেকে পলায়ন করতে যাবতীয় প্রচেষ্টা চালিয়েছে, তার মৃত্যু যেখানেই হোক না কেন। নাসাই ৬/১, মুস্তাদরাকে হাকেম ২/৭১।